আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, কনিকা ডিজাইনস বিডির সিনিয়র ইন্সট্রাক্টর। তো আমি আজকে দেখাবো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে অনেক বড় একটা ফাঁকা রয়েছে। এটাকে কিন্তু আমরা বন্ধ করতে পারি বা গ্যাপটাকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রত্যেকটা লাইনের গ্যাপ কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা এইটাকে যদি আমরা সিলেক্ট করে নেই, ২ টা লাইন আমরা গ্যাপটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। তো এইখানে যদি স্পেসিং এর আপনার তীর চিহ্নটার মধ্যে চলে যাই, তাহলে এখানে দেখেন 1.0, 1.15, 1.5, 2.0, 2.5, তার মানে হচ্ছে একটা থেকে আরেকটা ডিসটেন্স কিন্তু সরে যাচ্ছে। তার মানে ওই যে সোশ্যাল ডিসটেন্সের মতো। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আছে। তো এখানে লাইন স্পেসিং, অপশনস এ চলে গেলে কিন্তু এখানে আমরা অনেকগুলো অপশনস পাবো। লেফটে কতটুকু, রাইটে কতটুকু। এইটা নিয়ে আমি আরো ভিডিও করব, তখন আপনারা অবশ্যই দেখে নিবেন। এইখানেই আমি ভিডিওর লিংকে ডেসক্রিপশন লিংকে দিয়ে রাখবো এবং আমাদের প্লে লিস্টেও পেয়ে যাবেন। তো আমি এখানে যাচ্ছি না, আমি জাস্ট নর্মালি শেখাচ্ছি যে কিভাবে স্পেসিং এটার যে গ্যাপটা ছিল, আমি যদি এইখান থেকে যদি আমি নিচের দিকে ধাক্কা দেই আর স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের পরে যে অপশনটা, তো এইটা কিন্তু আপনার কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, যদি আমি এই লাইনটাকে সিলেক্ট করি, শুধুমাত্র এই লাইনটা, তো উপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ, নিচে হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো এইখানে যদি আমি ক্লিক করি, যে এই, ঠিক আছে, তাহলে কিন্তু নিচের প্যারাগ্রাফটা কিন্তু মানে উপরে উঠে গেল। ঠিক আছে? তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পর আমি এখন এখান থেকে স্পেসিংটাকে, এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, তখন কাছাকাছি চলে আসছে। রিমুভ স্পেস আপনার অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, তার মানে হচ্ছে স্পেসটা এখানেও দিয়েছে এবং এখানেও দিয়েছে। ঠিক আছে? তো দুইটা লাইনকে, নিচের দুইটা লাইনকে সিলেক্ট করে যদি আমি দেই আবার, এই দুইটা লাইন কিন্তু একসাথে চলে আসছে। এখন আমি এইখানে প্যারাগ্রাফ গুলোতে অনেকগুলো লাইন আছে, এইখানে একটু দেখি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা লাইন চলে যাচ্ছে এবং এইখান থেকে এটা কিন্তু উপরে থেকে নিচে চলে আসে। যখন আমরা একটা লাইন করে একটা লাইন করি, তখন কিন্তু এটার গ্যাপটা বেশি হয়ে যায়। তখন এই জিনিসটা করার জন্য কিন্তু রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এইটা ইউজ করলে কিন্তু এনাফ। ঠিক আছে? তো আমি যদি এইখানে একটা লাইনের ইউজ করি, ধরেন এই, দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার এই এই এই, দেখতেই পাচ্ছেন দূরে সরিয়ে দিচ্ছে এবং কাছে নিয়ে আসতেছে। তো এইটাকে আপনি ম্যানেজ করতে হবে যে আপনি কি চাচ্ছেন। তো আমি যদি লাস্টের লাইনটা সিলেক্ট করি যে এইটার থেকে এই দুইটাকে আমি দূরত্ব সরাবো, তাহলে দেখেন, দেখছেন এই, এখানে কিন্তু দিলে এই যে এইটার থেকে নিচেরটার থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে পরের লাইনগুলা। ঠিক আছে? তো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন যে আপনি কিভাবে আরো দূরত্ব সরায়, স্পেস দিয়ে না, ধরেন আমি এখানে স্পেস দিয়েও দূরে সরাতে পারি, ইন্টার 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 ইন্টার, এইটা না। হ্যাঁ, এইটা কোনো কাজ না, ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে আপনি আহ যেটা করতে চাচ্ছেন, যেটা হচ্ছে লাইন এবং প্যারাগ্রাফে স্পেসিং। হ্যাঁ, এটাকে আপনি এইভাবে ইউজ করতে পারেন যে আপনি স্পেসিংটা কিভাবে ইউজ করছেন। তো অবশ্যই স্পেসিং কিভাবে ইউজ করবেন এটা একটু আপনি কন্ট্রোল করে নিবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং যদি মনে করেন যে এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করবেন আমাদের ভিডিও এবং আমাদের প্লে লিস্টটা। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।